আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল 19শে নভেম্বর, এবং সেই দুঃস্বপ্নের জন্য একটা ভালো স্বপ্ন হয়ে এসেছে কালকের দিন, অর্থাৎ 2ই নভেম্বর। কারণ এর আগে যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল 19শে নভেম্বর, আমরা অস্ট্রেলিয়ার কাছে যেভাবে হেরেছি, ঠিক তার থেকে বেশি গুণ আনন্দ আমরা কিন্তু কালকে আমাদের মহিলা দল যখন ওয়ার্ল্ড কাপ জিতে সেই ম্যাচে কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ প্রত্যেক 19শে নভেম্বরের পেছনে পেছনে আমরা আরও দুটা ডেট পেয়েছি, কিন্তু তারপরে যে 19শে নভেম্বরের পর যে 2ই নভেম্বর আমাদেরকে এতটা শান্তি দেবে, তো এটা আমরা আশা করিনি। আমাদের মহিলা দল ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আমাদের সবাইকার সামনে প্রমিস করেছিল যে সে এবারের ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে চায়, এবং সে তার কথা রেখেছে। এবং আমাদের মতো সমস্ত ফ্যান যারা আশা করেছিল আমাদের মহিলা দল তাদের যে কথা দিয়েছিল সেটা আশা বা সেই কথা তারা রাখতে পারবে না, তো আমাদেরকে ভুল প্রমাণিত করে যে ভালো কাজটা করেছে তারা এরকম ভালো কাজ যেন বারে বারে হয়, এবং তারা যেন আমাদেরকে বারে বারে এইভাবেই ভুল প্রমাণিত করে। এর থেকে আনন্দের কিছু নেই ভাই। ভারতীয় মহিলা দলের কাছে অনেক বছর যাবত, অর্থাৎ 25 বছর পর পুরো ওয়ার্ল্ডের নতুন কোনো চ্যাম্পিয়ন দল এসেছে, এবং সেটা হচ্ছে ভারতীয় মহিলা দল। কারণ ভারতীয় মহিলা দল এর আগে যতবার ফাইনালে গিয়েছিল তারা হেরেছে। আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে হেরেছি, ইংল্যান্ডের এগেনস্টে হেরেছি, আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে হেরেছি। আমরা ফাইনাল বরাবরই পৌঁছাই, কিন্তু আমরা হেরে যাই। তো যাই হোক, এবারে ফাইনাল আমাদের নামে রেখেছি, এবং কিছু ম্যাচ আমরা হেরেওছিলাম, যেখানে ভুলভ্রান্তি ছিল সেখান থেকে শুধরে নিয়ে আমাদের টিম ভালো রকম পারফরমেন্স দিয়েছে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কী বলে দীপ্তি শর্মা, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে শেফালি বর্মা, জেমি রড্রিক্স, রাধা যাদব, বরুন্ধতী রেড্ডি। অর্থাৎ কার নাম নেব, প্রতিকা রাওয়াল যে টিমের ওপেনিং অর্থাৎ এবারের টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানা যে অসাধারণ স্টার্ট দিয়েছিল, স্যাডলি বা দুঃখিতভাবে সেমিফাইনাল ম্যাচে শেফালি বর্মা সেরকম কিছু করে দেখাতে পারেনি, কিন্তু তার 87 রানের একটা অনবদ্য ইনিংস। স্মৃতি মান্ধানা যেভাবে কট বিহাইন্ড হয়, তো সেটা মানে ভোলার মতো নয়। জেমি রড্রিক্সের অসাধারণ ক্যাচ, কালকে সাউথ আফ্রিকা অনেকগুলো ক্যাচ মিস করে, সেরকম আমাদের জেমি রড্রিক্সও দুটো ক্যাচ মিস করে। তো যাই হোক, কালকে সাউথ আফ্রিকার খারাপ দিন ছিল, এটা আমাদেরকে মানতে হবে, কারণ সাউথ আফ্রিকা সাধারণত ক্যাচ মিস করে না, কিন্তু কালকে তারা যেভাবে ক্যাচ মিস করেছে, তো সেই নিয়ে এক্সট্রাভাবে বলার মতো কিছু নেই। দীপ্তি শর্মার অসাধারণ থ্রো, অরুন্ধতী রেড্ডি হোক বা আমানজোত কৌরের অসাধারণ ক্যাচ, অসাধারণ থ্রো। অর্থাৎ কালকে ফিল্ডিং এফোর্ট যেভাবে টিম ইন্ডিয়া দেখিয়েছে, এবং শেষ ম্যাচ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর লাস্ট উইকেটে যেভাবে ক্যাচ নিয়েছে, অসাধারণ ভাই। তারপর সেলিব্রেশন তো বানতা হয় না ভাই। তো একটা ট্রফির জন্য যেখানে 25 বছরের একটা দীর্ঘ অপেক্ষা, তারপর ভারতীয় মহিলাদের জার্সিতে একটা মাত্র স্থান পাচ্ছে, এবং আমরা আশা করি আমাদের মহিলা দল আমাদের দেশের জন্য আরও অনেক ট্রফি জিতবে সামনের বছর বা সামনের ওয়ার্ল্ড কাপে। তো আমাদের যে সাপোর্ট আমরা করেছি আগে, তার থেকেও বেশি পরিমাণ সাপোর্ট আমাদের টিমকে করতে হবে, এবং আমাদের টিম এটা বুঝিয়ে দিয়েছে যে তারা কথা দিলে তারা কথা রাখতে জানে।